নিরামিষ ভোজীদের কাছে তন্দুরি চিকেনের সেরা বিকল্প হিসাবে এই পনির টিক্কা আপনারা বানিয়ে নিতে পারেন। তন্দুর বা গ্রিল ছাড়াই আমি এটা বানালাম। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে হাজির। খুব কমন রেসিপি পনির টিক্কা। আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি, কিন্তু আমাদের প্রত্যেকেরই বানানোর ধরন যে একই হতে হবে তা তো না। যেহেতু গরমকাল, সেই জন্য আমি সব রান্নাই কিন্তু একটু কম তেল মশলা ইউজ করে বানাচ্ছি। তা আজকে দেখুন আমি এই পনির টিক্কা রেসিপি কিভাবে তাওয়াতে বানালাম। পনির টিক্কা বানানোর জন্য আমি 300 গ্রাম পনির কিনে এনেছি। বাড়িতেই আমি কেটে নেব, তাই এরকম একটা বড় পিস নিয়ে এসেছি এবং প্রত্যেকটা পিস যে করব সেগুলোর একটা কিউব আকারের হবে আর 2 ইঞ্চি পরিমাণ হবে। তা আমি বেশ বড় বড় করেই এই পনিরগুলোকে কেটে নিচ্ছি। ভারতীয় নিরামিষ একটা স্ন্যাক্স বা স্টার্টার হিসাবে এটা নানান রকম মশলাদার দইয়ের মিশ্রণে ম্যারিনেট করে গ্রিলে বা পোড়ানো হয়, কিন্তু যদিও আজকে আমি এটা তাওয়াতে কিভাবে করলাম এবং এর মধ্যে স্মোকি ফ্লেভারটাই বা কিভাবে আনলাম সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এবারে পনিরগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তুলে নিচ্ছি একটা বড় বাটিতে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল ঝরানো টক দই। এটা কিন্তু খুব ফ্রেশ দই নিতে হবে, মানে দুদিনের বাসি দই নিলে চলবে না। আর এটাকে আমি 15 মিনিট একটা চালনির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিয়েছি। তা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মালাই বা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আমি ফুড কালার সামান্য স্পুনের একদম পেছন দিয়ে দেখুন তুলে নিয়েছি অল্প। আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। তা এই 1 চিমটি পরিমাণ ফুড কালার আমি এতে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। হাফ টিস্পুন আমচুর পাউডার। হাফ টিস্পুন বিট নুন। হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। 3/4 টিস্পুন লবণ। 1 টেবিল স্পুন তন্দুরি মশলা। চিকেন তন্দুরি মশলা হলেও কোনো অসুবিধা নেই। তা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবারে হাতের সাহায্যে ভালো করে মশলাগুলো পনিরের সাথে মিশিয়ে নিতে হবে এবং এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। আমি ঢাকা দিয়ে 20 মিনিট ম্যারিনেটে রেখে দিচ্ছি। মশলা মাখানো পনিরটা ম্যারিনেটে থাকতে থাকতে আমি কিছু সবজি কেটে নেব। তা কিভাবে কাটবো দেখে নিন। প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আছে একটা ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ আর 2টো টমেটো। তো এগুলোকে কিভাবে কাটবো দেখে নিন। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এভাবে মাঝখানটা কেটে নিয়ে ভেতরের যে সিডটা সেটাকে ফেলে দেব। তারপর আমি এটাকেও ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। প্রত্যেকটার একই সাইজ যাতে হয় সেভাবে কেটে নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিলাম। আর টমেটোগুলোকেও কেটে নেব। ছোট টমেটো, তাই আমি 4 ভাগ করে নিচ্ছি। ভেতরের এই সিডগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে মাঝখান দিয়ে একটা টুকরো করে নেব এভাবে। টমেটোগুলো কাটা হয়ে গেল। এবারে আমি
পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। জাস্ট এরকম 4 ভাগ করে নেবেন, নিয়ে খোসাটাকে ফেলে একটা একটা করে পেঁয়াজের এই পাপড়িগুলোকে বের করে নেবেন। মোটামুটি দেখে বুঝতেই পারছেন যে সাইজগুলো কিরকম হবে। বাইরের দিকের বড় বড় পাপড়িগুলো নিয়ে নেবেন। মোটামুটি আমার সমস্ত রকম সবজি কাটা হয়ে গেল। ম্যারিনেট করে রাখা পনিরটা আমি নিয়ে এলাম। এবারে আমি এই যে পনিরের মশলা, তার মধ্যেই এই ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু মশলাগুলো এই সবজিগুলোর মধ্যে মেখে নিচ্ছি। পনিরগুলোকে সরিয়ে সরিয়ে মশলাগুলোকে একটু ভেতরের দিকে দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আবারও বলছি, পনির বলেই কিন্তু এই কাজটা খুবই সাবধানে করতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। সবজিতেও সমস্ত মশলা মাখানো হয়ে গেছে। আমি দুটো উডেন স্কিওয়ার নিয়েছি, তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবারে পরপর পেঁয়াজ, তারপর পনির, টমেটো, ক্যাপসিকাম এইভাবে পরপর সব সাজিয়ে নিতে হবে। আবারও পনির দিয়ে দিচ্ছি, তার মাঝখানে পেঁয়াজ, তারপর টমেটো, ক্যাপসিকাম এরকমভাবে পরপর সাজিয়ে নিতে হবে যতগুলো আটে। আমার এখানে 4টে করে পনির একটা স্টিকে রাখা যাচ্ছে। তা এইভাবে আমি পরপর টিক্কাগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু একদম দোকানের মতো লাগবে। তা একটা আমার বানানো হয়ে গেছে, এভাবে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। কিন্তু আমার যে কটা পনিরের পিস হয়েছে তাতে এই দুটো স্কোয়ারে হলো না, আমাকে আরেকটা নিতে হচ্ছে। তা 3টেতেই মোটামুটি আমার সব কিছু গাঁথা হয়ে গেল। এই মশলাটাকে ওপর দিয়ে লাগিয়ে নিতে হবে। তা আমি একটা পাত্রের উপর সব সাজিয়ে রাখছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি টিক্কাটা কোনো ওভেনে বানাবো না, আমি বসিয়ে দিচ্ছি একটা গ্রিল প্যান, এবং এই গ্রিল প্যানে আমি টিক্কাগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যানও ইউজ করতে পারেন। তা বসিয়ে দিলাম গ্রিল প্যান। প্রথমে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর একটু তেল ব্রাশ করে নিতে হবে চারপাশে। খুব সাবধানে এক একটা স্টিক এরকম তেরছা করে বসিয়ে দিচ্ছি, কারণ তাতে জায়গাটা পাওয়া যাবে। আর হাতের সাহায্যে আস্তে আস্তে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। খুবই সাবধানে কাজটা করতে হবে, যাতে হাতে কোনো রকম গরম না লাগে। এরপর এতে আমি মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা আরেকটু ভালো হবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে। টিক্কাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট টিক্কাগুলোকে ভেজে নিতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ হাতে অনেক সময় গরম লেগে যেতে পারে। টিক্কাগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবং সুন্দরভাবে প্যানের থেকে উঠে আসছে। তা আমি এবার একটা স্মোকি ফ্লেভার করব, তাই একটা ফয়েলের বাটি হাত দিয়ে বানিয়ে নিলাম। আপনারা চাইলে ছোট্ট একটা স্টিলের বাটি বসিয়ে তার মধ্যে একটা চারকোল জ্বালিয়ে দিয়ে তার উপর ঘি দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো ঘি দেওয়াতে খুব ভালো ধোঁয়াটা বেরোচ্ছে এবং আমি চাপা ঢাকা দিয়ে দিলাম। আমি 3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখেছি, এখনো ধোঁয়া বেরোচ্ছে, তবে বেশি ধোঁয়ার মধ্যে রাখবো না, পুরো স্মোকি একটা ফ্লেভার হবে। এবারে আমি পাত্রটা নামিয়ে নেব। ফ্লেম অফ করে দিলাম। এবারে একটা ট্রের মধ্যে আমি টিস্যু পেপার পেতে নিচ্ছি।
দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এটা ফ্রাই প্যানে বানানো হয়েছে বা গ্রিল প্যান, একই হলো, কিন্তু দেখতেই পেলেন আমি কোনো তন্দুরে বা গ্রিলে এটা বানাইনি। তা যাই হোক, আমি লেবুর রস আর চাট মশলা দিয়ে গার্নিশিং করে নিলাম, আর সাথে একটু পোলাও বানিয়ে নিলাম। স্টার্টারে এটা খেতে খুবই ভালো লাগে। এই প্রসেসে যদি আপনাদের পনির টিক্কা ভালো লাগে তো সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখন নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।